অনেকে ভেবেছিল নোটবন্দি করে সব সমস্যা সমাধান হয়ে যাবে, কিন্তু নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। শুনুন, ইন্ডিয়া ইজ এ ক্যাশলেস সোসাইটি, যেখানে টাকা পয়সা, হাতে পয়সা না থাকলে কিছু হয় না। কিছু কিছু লোক, তার ডেবিট কার্ড আছে, তার ক্রেডিট কার্ড আছে, এখন সকলকেই ইনকাম ট্যাক্স জিরেতেও দিতে হয়, জিএসটি তাদের রাখতে হয়। কিন্তু আমি এখনো পর্যন্ত, আমার না আছে ক্রেডিট কার্ড, না আছে ডেবিট কার্ড, আমার প্রয়োজনও পড়ে না। যেমন আর 5টা সাধারণ মানুষ চলে, আমি সেইভাবেই চলি। আমি বিশ্বাস করি মানুষের হাতে পয়সা থাকলেই তবেই কিন্তু ইকোনমিটা সাউন্ড হয়, আর মানুষের হাতে পয়সা না থাকলে ইকোনমিটা সাউন্ড হয় না। এটা মাথায় রাখবেন। রাজ্যে সমস্ত ইন্টারনাল ট্রেড আপনারা চালান। বলুন তো, অনেকে বড় বড় কারখানা করে, একটা ধরুন সাপোজ সাইকেলের কারখানা হলো, পার্টসগুলো কে দেবে? কোনো না কোনো সাপ্লায়ার চেন, কোনো না কোনো দোকান থেকে আসবে। আপনার সাইকেল খারাপ হয়ে গেল, সারাবে কে? স্ক্রু থেকে শুরু করে সব কিছু সারায় কিন্তু ওই পাড়ার দোকানগুলো। কাজেই র মেটেরিয়াল সাপ্লাই দেওয়া থেকে শুরু করে কনজিউমারদের কাছে ফাইনাল প্রোডাক্ট পৌঁছে দেওয়া, সবটাই কিন্তু আপনারা করেন। এবং আমাদের রাজ্যে লক্ষ লক্ষ এমএসএমই এবং স্মল এন্টারপ্রাইজ, তাদের ব্যবসা আপনাদের ওপরেই কিন্তু নির্ভরশীল। আমি আগেই বলেছি, বেঙ্গল ইজ দ্য কমার্শিয়াল গেটওয়ে অফ ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া, ইস্ট এশিয়া অ্যান্ড নর্থ ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড অলসো ইস্ট ইন্ডিয়া। সুতরাং আপনারাই কিন্তু পুরো সাপ্লাই চেনটা প্ল্যানিং করেন, মেনটেন করেন। আপনাদের এই বিপুল অবদানকে স্বীকৃতি জানানোর জন্য আরও কি করলে আপনাদের সুবিধে হয়, এটা জানবার জন্যই কিন্তু আপনাদের এই প্রোগ্রামে আমার আশা। আপনারা শুনলে খুশি হবেন, আমি একটা দুটো বলি। অনেকে আমাদের নামে শুধু क्रिटिसिज्म करे, खाली हमारा खिलाफ में बदनाम करते हैं, लेकिन पता होना चाहिए कि नीति आयोग ने, जो हमने नहीं बनाया, गवर्नमेंट ऑफ इंडिया बनाया प्लानिंग कमीशन उठा के, तो उसका 22-23 का रिपोर्ट क्या